হ্যালো এভরিওয়ান। তো আজকে আমি এতদিন পরে তারাপীঠের সেকেন্ড পার্টটা শেয়ার করছি। তো আজকে ছিল ডে 2 আর আমরা তারাপীঠ থেকে বোলপুরের উদ্দেশ্যে রওনা দিচ্ছি। তো রেডি হয়ে গেছি, সব ভিডিওগুলো তোমরা শর্টসে দেখতেই পেয়েছো। বড় ভিডিওটা শেয়ার করতে এতটা লেট হয়ে গেল, তো তার জন্য সরি। তো আমরা যেই হোটেলটা ছিলাম সেখান থেকে একটা ক্যালেন্ডার দিয়েছিল, সেটা আমি হাতে নিয়ে নিয়েছি, সেটাই তোমাদের দেখাচ্ছিলাম। ওটা মা তারার ফটো ছিল ক্যালেন্ডারে। আর এখানে হচ্ছে বোলপুর স্টেশনের জন্য আমরা টিকিট কাটছি, মানে রামপুর থেকে আমরা বোলপুরে যাব ট্রেনে করে। এখন আমরা স্টেশনে আছি, ট্রেনের জন্য ওয়েট করছি, আর ইজিলি আমরা ট্রেন পেয়েও গেছিলাম গাইস। তো এখন আমি আছি হচ্ছে ট্রেনে, আর আমরা এখন যাচ্ছি শান্তিনিকেতন। আর এটা হচ্ছে পার্ট 2। আর এই কানেরটা আমি জাস্ট চেঞ্জ করলাম, এত ভারী ওই কানেরটা। তোমরা তারাপীঠ থেকে শান্তিনিকেতন বাই রোডও যেতে পারবে, কিন্তু ট্রেনেই আমার মনে হয় বেশি সুবিধা, আর খুব কমফোর্টেবলভাবে তোমরা চলে যেতে পারবে 1 ঘন্টার মধ্যে। আর আমার না ট্রেনের খাবার খেতে ভীষণ ভালো লাগে। আর আমরা যতবারই ছোটোবেলায় মামার বাড়ি যেতাম বা দূরে কোথাও যেতাম, যেখানে স্টেশনগুলো অনেক দূরে দূরে পড়ে, তো সেখানে আমার ভীষণ মজা হতো। মশলা মুড়ি, ঘুগনি যা উঠতো তাই খেতাম, তো সেটাই এনজয় করতে করতে যাচ্ছিলাম। তার তোমরা কি এরকম উঁচু করে মশলা মুড়ি খেতে পারো, নাকি আমার মতন এরকমভাবেই হাত দিয়ে দিয়ে খাও? মানে অনেক সময় লাগে এইভাবে খেতে। আমি অনেকবার চেষ্টা করেছিলাম, কিন্তু খেতে পারি না, গায়ে পড়ে যায় প্রত্যেকবারই। জানলা দিয়ে চাষবাস দেখতে দেখতে মশলা মুড়ি ঘুগনি খেতে খেতে আমরা চলে এলাম বোলপুর স্টেশন। আর এখান থেকে আমরা হচ্ছে অটো করে যাব। তো শান্তিনিকেতনে যেই হোটেলটা আমরা বুক করেছিলাম সেটা স্টেশনের থেকে খুব বেশি দূরে ছিল না। তো জায়গাটার নাম ছিল মোহনডাঙ্গা। তো এটা হচ্ছে আমাদের হোটেল সেন্ট্রাল প্লাজা, বেশ ভালো আর রিজনেবলের মধ্যেই আছে। খাবারটা এখানে আসবে, আমাদের লোক আছে, আমরা রুমে একবার গিয়ে দিই। আচ্ছা ঠিক আছে। আর ওখানে বসে খেলেও যে পয়সাটা নেবে আমাদের এখানে সেটা, কোনো এক্সট্রা চার্জ নাই। এরপরে দুপুরবেলা লাঞ্চটা করে নিই। লাঞ্চে ছিল মাছ, ভাত, ডাল, সবজি, ভাজা। তারপর আমরা টোটো করে আমরা ঘুরতে বেরিয়েছি। তো চলো কোথায় যাচ্ছি দেখাই। ভেতরে প্রবেশ নিষিদ্ধ করে দিয়েছে। এগুলোর ভেতরে ঢোকা যেত না, আগে ঢোকা যেত। হিন্দি রোমন এখান থেকে বলে দেবো, বাস হয়ে গেল। দোকান বললে এখান থেকে ঢুকতে দেবে, আর দেবে না। কোভিডের পর থেকেই আর অনেক জায়গায় প্রবেশ নিষিদ্ধ করে দিয়েছে, তো বাইরে থেকেই দেখতে হয়। তার জন্য আমরা সোনাঝুরি ডাইরেক্টলি চলে গেছিলাম। আর যেহেতু আমরা শনিবার যাইনি, তো হাটটা সেইভাবে বসেনি। আমরা যেদিন গেছিলাম সেই দিন হচ্ছে যারা হাটে বসে তাদের হচ্ছে পিকনিক ছিল, তো তার জন্য হাটটা সেরকমভাবে বসেনি, কিছু কিছু দোকান খোলা ছিল, তো সেইগুলোই আমি ঘুরেছি। তো মোটামুটি তোমরা কিছু না কিছু পেয়েই যাবে। আর এখন হাট শুধুমাত্র শনিবার বা রবিবার বসে না, সারা সপ্তাহে হাট বসে। আমার গেল না, তোমার দোকানটাতে আমি লুটে গেলাম। দাম কিরকম আছে? এরকম হাতে আমরা দিই না, আমরা 2003 সাল থেকে 20 বছর আজ করছি, কোনদিন দিই না। এই অন্যগুলো কিরকম দাম আছে? পুরোটাই হাতে। সবকিছুই কি এরকম দাম বেশি? না 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 না, এইগুলোর মধ্যে এরকম দাম আছে। কাজের উপরে সব কম বেশি দাম। এটা 250 টাকা। এটা কি স্টোন? স্টোন। আর শনি রবিবারে বেশি চাপ। শনির উপর এলো ওই বাউল ফাউল এগুলো দেখা যায় সব। এই যে বাউল, যেমন এই যে এই কদম গাছের গোড়াতে বসে, এই যে একতারাগুলো নামানো রয়েছে না, ওখানটায়। আর
একটা বসে ওই দেখুন দূরে দেখুন মোটর ওই সেই মানে আদিবাসী ডান্স, যেটা সাঁওতালি ডান্স। আদিবাসী নাচ না এই যে এইখানটাই হয় এটা রোজ হয় না। না শনি রবিবারই আসতাম। হবে আর ওকেশন। হ্যালো পরে শীতে হবে। হ্যালো, Hello. স্মাইল করো। না মন খারাপ, আমি এটা কিনেছি, এটা আমাদের 60 টাকা দাম নিয়েছে, কিন্তু আমার এত পছন্দ হয়েছে তাই আমি নিয়ে নিয়েছি। মনে হয় এটা বার্গেন করলে 50 টাকা নিত। ঠিক আছে, একটু চলে। যে দোকান থেকে এইটা কিনলাম সেই দোকান থেকে নিলে 50 টাকায় হতো। মাথা ঘুরে গেল। পটচিত্র। কিরম দাম আছে ওগুলো? ওগুলো 700 টাকা সিঙ্গেল, ডাবল হলে 400। আচ্ছা, র্যাপার রাখো না না এখন? কুর্তি হবে, ওয়ান পিস হবে। আর এটা কি বিছানা চাদর? কত করে দাম আছে? এইগুলো আমরা 1200 টাকা, পিলো কভার দিয়ে 1400 টাকা, হ্যান্ড বাটি। আচ্ছা, নানা রকম বেডশিট আছে। অবশেষে আমরা 4:30টার মধ্যেই আবার হোটেলে চলে আসি। আর এই ব্যাগটা আমি ওখান থেকে কিনেছি, আর যেটা তোমরা এর মধ্যে অনেকবার ইউজ করতে দেখেছো, আমার ভীষণ পছন্দ হয়েছে। তো এতক্ষণ ঘোরাঘুরি করার পর ভীষণ টায়ার্ড হয়ে গেছি। সারা 2 ঘন্টা টানা ঘুমানোর পরে একদম রেডি হয়ে গেছি। সন্ধেবেলায় আমরা যাচ্ছি মেলা দেখতে। তো শ্রীনিকেতনের মেলা চলছে, তো সেখানেই আমরা যাচ্ছি। আর আমি যেহেতু 2-3টেই জামা নিয়ে এসেছিলাম, তার জন্য যেগুলো নিয়ে এসেছি সেগুলোই রিপিট করে করে পরছি। আর এই নতুন ব্যাঙ্গেলসটা তোমাদের দেখাচ্ছিলাম, যে সমস্ত কিছুর সঙ্গে আমি এই ব্যাঙ্গেলসটা এখন পরছি। একদম কাছাকাছির মধ্যেই ছিল, আমরা একটা টোটো করেই চলে গেছি। আর এখানে এসেই আমি ভেবেছিলাম যা যা হাটে আমি পাইনি সেগুলো এখান থেকে পেয়ে যাব। আর এই মেলা থেকে আমি এই মানে নাইট্রোজেন দেওয়া বিস্কুটটা খেয়েছি। তোমরা কি এরকম কখনো ট্রাই করেছো? যদি করে থাকো তাহলে অবশ্যই কমেন্টে জানিও, যদিও আমার জিভটা নষ্ট হয়ে গেছিলো। আর এই গয়নার দোকানটায় আমি গেছিলাম, এটা ভীষণ সুন্দর গয়না ছিল। তো আমি তখন কিনিনি, পরে কিনবো ভেবে। তো আলটিমেট এটা আমার কেনা হয়নি, তার জন্য আমার এখনও রিগ্রেট হচ্ছে। হারগুলোর দাম মাত্র 200 টাকা ছিল, তো কেনা হয়নি, বাদ দাও। তারপর আমি আরও অনেক কিছু দেখেছি। আর এই আলপনাটা আমার ভীষণ ভালো লেগেছে। হাট থেকে যেই ব্যাগটা কিনেছিলাম সেম ব্যাগ এখানেও বিক্রি হচ্ছিল, তো দামটা আমি দেখে নিচ্ছিলাম। তো এখান থেকেও আমি 2টো ব্যাগ নিয়েছি। এরপর চুড়ির দোকানে কিছুক্ষণ টাইম কাটিয়ে আমরা চলে আসি ওখান থেকে। আর মেলাটা চলছিল শ্রীনিকেতন, তো তার সামনেই হচ্ছে এই চপের দোকানটা ছিল, ভীষণ টেস্টি চপ ভাজে। আর আমি যেটা তোমাদের রেকমেন্ড করছি যে এটা অবশ্যই খেও, সেটা হচ্ছে এই জিলিপিটা, ভীষণ ভালো খেতে। আমি যখনই যাই না কেন এটা তো অবশ্যই খাবো, খুব ভালো খেতে এটা। এরপর আমরা অটো ধরে মোহনডাঙ্গায় চলে আসি। আর এখান থেকে এই খাই খাই রেস্টুরেন্টের থেকে চাউমিন, চিলি চিকেন আর মোমো খেয়েছিলাম, ভীষণ টেস্টি ছিল। আর মোমোর সঙ্গে একটা তেঁতুলের চাটনি দিয়েছিল, ভীষণ টেস্টি খেতে। তো যদি তোমরা ওখানেই থাকো তো অবশ্যই এখান থেকে খাবারটা খেয়ে দেখতে পারো, ভীষণ ভালো খেতে। তো আজকের দিনটা এইভাবেই কেটে গেল। তো তোমাদের সঙ্গে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আর আজকের এই ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। চলো টাটা।